ওং শ্রীকৃষ্ণাই নম। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা বাইরের দুনিয়ায় হাজারটা অন্যায় মেনে নেন, অথচ নিজের একটা ভুলের জন্য নিজেকে ক্ষমাই করতে পারেন না। জীবনে কখনো কি এমন সময় এসেছে যখন তুমি নিজের কাছেই অপরাধী মনে হয়েছ? নিজের সিদ্ধান্ত, নিজের আশা, নিজের স্বপ্নগুলো সবকিছুই এক এক করে ভেঙে পড়েছে, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে থেকেছ। তখন হয়তো পৃথিবী তোমার শত্রু হয়ে গেছে। প্রিয় মানুষগুলো মুখ ফিরিয়ে নিয়েছে, তোমার গলার আওয়াজ কেউ শুনছে না, কারণ আজ তুমি আর গুরুত্বপূর্ণ নও তাদের কাছে। ভুলে যেও না তুমি মূল্যবান, এমনকি তখনও যখন কেউ তোমার কদরই করছে না। তুমি এমন একজন যে একদিন বড় অনুষ্ঠানে অতিথি হয়ে আসবে না, তুমি নিজেই সেই মঞ্চের আলো হবে যেখানে হাজারো চোখ তোমার দিকে তাকিয়ে থাকবে। কিন্তু হ্যাঁ, একটা সত্য মানতেই হবে, এই দুনিয়া খুব চতুর। তারা তোমাকে ছোট করে বলবে তুমি এটা করতে পারো না, এটা তোমার জন্য নয়, তোমার কপালে এটা নেই। তারা তোমার পরিশ্রম দেখে না, তারা তোমার ব্যথা বোঝে না, তারা বোঝে শুধু ফলাফল। আর তুমি যদি হার মানো, তারা বলবে দেখো আমি তো আগেই বলেছিলাম। কিন্তু তুমি কাকে বিশ্বাস করবে, তাদের নাকি নিজেকে? তোমার ভাগ্য যদি লেখা হয় ভগবানের হাতে, তবে মানুষ কেন বলবে তুমি পারবে না? তাই বন্ধু, আজকের এই ভিডিওটি তোমার জন্য। যদি তুমি কখনো নিজেকে ছোট মনে করো, যদি তুমি বারবার ব্যর্থ হও, যদি চারদিক থেকে তুমি কেবল না শব্দটি শুনে থাকো, তাহলে একবার চোখ বন্ধ করে বলো জয় শ্রীকৃষ্ণ। কারণ সেই নামেই আছে শক্তি, সেই নামেই আছে ধৈর্য, সাহস আর পুনর্জন্মের আশীর্বাদ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, উদ্ধরে তো আত্মনা আত্মন্নং নাত্তান বসদায়তে আত্মৈব হত মানব বন্ধু আত্মৈব রিপুরাত্মন। অর্থাৎ তোমার আত্মা নিজেই তোমার বন্ধু আর নিজেই তোমার শত্রু। তুমি যদি নিজেকে শক্ত করো, কেউ তোমাকে ভাঙতেই পারবে না। তাই আজকের ভিডিও শুরু করার আগে আমি তোমাকে অনুরোধ করব, এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায়, তবে প্রীতি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দিও আর কমেন্টে একবার অন্তত জয় শ্রীকৃষ্ণ লিখে জানাও। তুমি এই যাত্রায় একা নও, কারণ এই প্ল্যাটফর্মটা কেবল ভিডিওর জন্য নয়, এটা এক আশ্রয় যেখানে তোমার ভাঙা হৃদয় আর ক্লান্ত মন একটু শান্তি পায়, যেখানে তুমি অনুভব করো তুমি একা নও, শ্রীকৃষ্ণ তোমার সাথেই আছেন। চলো একবার শুরু করি আজকের আবেগঘন শিক্ষা। হৃদয় যাকে দেওয়া উচিত, জীবনে একবার হলো এমন কাউকে হৃদয় দিয়েছিলে যে হয়তো তোমার হৃদয়ের দামই বোঝেনি, তবু তুমি দিয়েছিলে নিঃস্বার্থভাবে, নিঃশব্দে, এক নিঃশ্বাসে তার নাম লিখে দিয়েছিলে ভাগ্যের পাতায়। কিন্তু শোনো, হৃদয়টা এমন কাউকে দিও যে তার উদ্দেশ্যের প্রতি দৃঢ়, যে তোমার পাশে শুধু খুশির দিনে নয়, ঝড়ের রাতেও থাকবে দৃঢ় প্রতিজ্ঞায়, যে সূর্যের মতো ঝলমেলে নয়, বরং চাঁদের মতো শান্ত, ঠান্ডা, হৃদয় থেকে পরিষ্কার, মুখোশহীন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, নহি কশ্যচিত ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যত্য হেবশ কর্ম সর্ব প্রকৃতি জয় গুণয়। অর্থাৎ এই জগতে কেউ এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতেই পারে না। সকলের প্রকৃতির গুণ দ্বারা প্রভাবিত হয়ে কর্মে নিয়োজিত। তাই কারো মুখের কথা নয়, তার কর্ম দেখো, তার কাজই বলবে সে কেমন। প্রেম, সম্মান, সহানুভূতি এগুলো মুখে বলার বিষয় নয়, এগুলো প্রমাণ করতে হয়। আজকাল যে মানুষটা তোমার সামনে সবসময় ভালো কথা বলে, ভদ্র ব্যবহার করে, তার মধ্যেও কখনো কখনো থাকে এক সূক্ষ্ম হিসেব। আর যে চক্রান্ত করে, মিথ্যে হাসে, তার কথাগুলো শুনতে লাগে মধুর, কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। তুমি কাউকে সম্মান দিচ্ছ মানেই সে সম্মানযোগ্য তা নয়। তুমি ভালো তাই সম্মান দাও, সেটা তার প্রাপ্য কিনা তা দ্বিতীয় বিষয়। শ্রীকৃষ্ণ বলেন, উদাসীনগতম ব্যথা ব্রাহ্মীস্থিতি উচ্চতে। অর্থাৎ যিনি দুঃখ ও সুখে সমভাব রাখেন, যিনি অনাসক্ত এবং যিনি প্রশংসা বা অবজ্ঞায় বিচলিতই হন না, তিনি স্থিতপ্রজ্ঞ, তিনি আসল যোগী। তাই দুঃখ পেয়েও যদি তুমি ক্ষমা করতে পারো, যদি তুমি মুখের হাসি ধরে রাখতে পারো, তাহলে তুমি দুর্বল নও, তুমি একজন মহান আত্মা। তবে একটি কথা মনে রেখো, তুমি যদি নিজের মনের কথা সবসময় চেপে রাখো, যদি বারবার ভেঙে পড়ো, মুচকি হাসো, তবে একদিন তুমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে। ভয় পেও না নিজেকে প্রকাশ করতে, কারণ নিজের সত্যি অনুভবগুলোকে না বলার মানে নিজের সঙ্গে প্রতারণা করা। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজেকে জয় করেছে সে বন্ধু, আর যে নিজেকে জয় করতে পারেনি সে নিজের শত্রু। তুমি যখন নিজের ভালো মন্দ বুঝে নিজের পছন্দ অপছন্দ জানো, তখনই তুমি প্রকৃত স্বাধীন।
অন্যের দাস হয়ে সুখী হওয়া মানে নিজেকে ভুলে যাওয়া। মুক্ত হও, নিজের কষ্টের মুখোমুখি হও, কারণ সত্যের পথে হাঁটলে যন্ত্রণা থাকলেও শেষমেশ শান্তি আসবেই। একটা কথা বলি, সত্য কথাগুলো কাটার মতো, একটু খোঁচা দেয় ঠিকই, কিন্তু সেই খোঁচা তোমাকে জাগিয়ে তোলে। ভুল মানুষদের মুখে মিষ্টি কথা চেয়ে সত্যভাষী একজন ভালো মানুষের একটুখানি স্পষ্ট কথা অনেক মূল্যবান। তাই যাদের হৃদয় ভেঙেছে কিন্তু আবার জোড়া দিয়েছে, যারা বিশ্বাস হারিয়েছে কিন্তু আবার বিশ্বাস করতে শিখেছে, যারা কাঁদতে কাঁদতে হাসতে শিখেছে, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। কারণ ওরাই সত্যিকারের যোদ্ধা। জীবনটা ছোট, কাউকে কষ্ট দিয়ে নয়, কাউকে ঠকিয়ে নয়, বরং নিজের মতো নিঃশব্দে সৎভাবে বাঁচো। ভগবান সব দেখেন, তুমি যা করছো তা যেন পবিত্র হয়, যেন সত্যের পথে হয়। এটাই কি তার মূল বাণী। ক্ষমা, কিন্তু কতটা, কতবার? ক্ষমা একমাত্র সেই মানুষই পারে দিতে যার হৃদয় বড়, যার আত্মা পবিত্র। ক্ষমা এক দুর্বলতার নয়, বরং এক অন্তর জাগ্রত শক্তির প্রকাশ। জীবনে আমরা অনেকে ক্ষমা করে দিই, কখনো সম্পর্কের টানে, কখনো নিজের শান্তির জন্য, আবার কখনো শুধু এই বিশ্বাসে যে মানুষ বদলাতে পারে। তবে একটা প্রশ্ন থেকেই যায়, ক্ষমা কি সীমাহীন হওয়া উচিত, নাকি ক্ষমারও একটা সীমা থাকা উচিত? শ্রীকৃষ্ণ বলেন, শান্তি বা দয়া মানুষের অন্যতম গুণ, কিন্তু ততক্ষণই যতক্ষণ তা তোমার আত্মমর্যাদা ও সত্য পথের সঙ্গে আপোষ না করে। তুমি যদি কাউকে একবার ক্ষমা করো, তুমি মহৎ। দ্বিতীয়বার ক্ষমা করলে তুমি সহনশীল। তৃতীয়বারও যদি সেই ব্যক্তিকে ক্ষমা করে দাও, তাহলে হয়তো তুমি এতটাই নরম হৃদয়ের যে নিজের উপর অন্যায় সহ্য করছো। কিন্তু চতুর্থবার যদি কেউ বারবার তোমার আস্থার সঙ্গে খেলছে, তোমার বিশ্বাসকে পদদলিত করছে, আর তুমি তবু তাকে ক্ষমা করে যাচ্ছ, তাহলে তুমি আর মহৎই নও, তুমি নিজের উপর অবিচার করছো। ভগবত গীতায় বলা হয়েছে, সেই ব্যক্তি জ্ঞানী যে নিজের হৃদয়কে ভালোবাসে এবং অহংকারহীনভাবে নিজের মর্যাদা রক্ষা করতে জানে। ক্ষমা তখনই শক্তি যখন তা যুক্তির সঙ্গে চলে। ক্ষমা তখনই পূর্ণ যখন তা কাউকে সত্য পথে ফিরিয়ে আনে। কিন্তু যখন ক্ষমা কাউকে বারবার ভুল করতে উৎসাহিত করে, তখন সেটি তোমার দায়িত্ব নয়, তোমার দুর্বলতা। শ্রীকৃষ্ণ আরো বলেন, যে ব্যক্তি নিজের অহংকার ও কামনাকে জয় করতে পেরেছে, সেই ব্যক্তি প্রকৃত বিজয়ী। কিন্তু যে মানুষ নিজেকে বারবার ছোট করে অন্যের দয়া কামনা করে, সে শুধু নিজের জীবনে কষ্টকর করে তোলে। তাই সম্পর্ক হোক বা বন্ধুত্ব, তুমি যদি কাউকে বারবার একই ভুলে ক্ষমা করে যাও, তাহলে সে সেই ভুলকে অভ্যাস বানিয়ে নেবে, আর তুমি ধীরে ধীরে হারাবে নিজের সম্মান, নিজের আত্মবিশ্বাস। জীবনের একটি বড় সত্য হলো, ভুল সবাই করে, কিন্তু সবাই পরিবর্তন চায় না। কেউ কেউ ক্ষমাকে দুর্বলতা ভেবে তোমার হৃদয়কে আঘাত করতেই থাকবে। তুমি যদি সত্যি ধার্মিক হও, ভগবানকে ভালোবাসো, তাহলে নিজের হৃদয়কে রক্ষা করো। কারণ ভগবান সেই হৃদয়ে থাকেন যেখানে সততা আছে, ভক্তি আছে এবং নিজেকে ভালোবাসার শক্তি আছে। ভগবান বলেন, আত্মন্যং রক্ষস্যাত প্রমাদ সর্বনাশ। নিজেকে রক্ষা না করতে পারলে সমস্ত অর্জন মূল্যহীন হয়ে পড়ে। এই বাণী অনুপ্রাণিত গীতার মূল দর্শন থেকে। তাই একবার কেউ ভুল করলে ক্ষমা করো, দ্বিতীয়বার ভাবো সে অনুতপ্ত কিনা, তৃতীয়বার রক্ষা করো নিজেকে, তবে চতুর্থবার ছেড়ে দাও। কারণ তখন তুমি শুধু কাউকে ক্ষমাই করছো না, নিজের আত্মমর্যাদাকেই ত্যাগ করছো। জীবন তোমাকে ক্ষমা করতে শেখাবে, কিন্তু সেই সঙ্গে বেছে নাও কাকে ক্ষমা করছো এবং কেন। সব সম্পর্ক টিকে থাকে না, সব ভালোবাসা সত্য নয়, আর সব মানুষ বদলাতেই চায় না। তুমি যদি বারবার ক্ষমা করতে করতে নিজেকে ভেঙে ফেলো, তাহলে ভগবানও তোমার সেই বেদনায় কাঁদবেন। তুমি যে আত্মা, তার শক্তি আছে, তুমি যে হৃদয়, তার গভীরতা আছে। ভগবান কৃষ্ণ বলেন, যে নিজের হৃদয়ে বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সে সত্যিকারের যোগী। তাই তুমি ক্ষমা করো, কিন্তু নিজের সম্মান ভুলে নয়। ভালোবাসো, কিন্তু অন্ধ হয়ে নয়। সাহায্য করো, কিন্তু নিজেকে হারিয়ে নয়। কারণ ভগবান চায় না তুমি কাঁদো, ভগবান চায় তুমি জাগো, তুমি সাহসী হও, তুমি বুদ্ধিমান হও। এই জীবনের আসল সাধনা হলো নিজেকে ভালোবাসা, নিজের ভগবানকে চিনে নেওয়া, আর যাদের সত্যি প্রাপ্য তাদের কাছে নিজের হৃদয় উজাড় করে দেওয়া। ক্ষমা করো, কিন্তু সেই জায়গা পর্যন্ত যেখানে তোমার হৃদয় ভেঙে যায় না। তুমি নিজেই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন। এই পৃথিবীতে অসংখ্য মূল্যবান জিনিস আছে, সোনা, রূপা, জমি, ধন, ক্ষমতা। মানুষ এগুলোর জন্য দৌড়ায়, লড়াই করে, কখনো নিজের আত্মাকে হারিয়ে ফেলে। কিন্তু তুমি কি জানো, এই সব কিছুর চেয়ে দামিকে তুমি নিজেই। হ্যাঁ, তুমি, তোমার এই শ্বাস, তোমার এই মন, তোমার আত্মা সবচেয়ে দামি। কারণ এই পৃথিবীর কোনো ধন সম্পদ তোমাকে ফিরিয়ে আনতে পারবে না।
যদি তুমি একবার নিজেকে হারিয়ে ফেলো, তুমি যদি তোমার চিন্তাকে পবিত্র রাখো, তোমার জীবন আপনাতেই পবিত্র হয়ে যাবে। তুমি যদি তোমার হৃদয়কে সৎ রাখো, তাহলে পুরো পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। ভগবত গীতায় বলা হয়েছে, উদ্ধরে তো আত্মনাত্তনং নাত্তানমবসাদয়তে আত্মৈব হত্যন বন্ধুর আত্মৈব রিপুরাত্মন। অর্থাৎ তোমার আত্মা তোমার বন্ধু হতে পারে, আবার তোমার সবচেয়ে বড় শত্রু। সবকিছুর মূল হলো তোমার মন, তোমার চিন্তা, তোমার বিশ্বাস। আজ আমরা যা দেখছি তাই বিশ্বাস করি। আজকে যারা বাহ্যিক সফলতা দেখিয়ে চলেছে, আমরা ভাবি তারাই সেরা, কিন্তু বাস্তবতা হলো বাইরে যা দেখি তা সবসময় সত্য নয়। সত্য লুকিয়ে থাকে মানুষের চিন্তায়, তার উদ্দেশ্যে, তার চরিত্রে। জীবনে তুমি কি বলছো সেটা বড় নয়, তুমি কি ভাবছো, কি অনুভব করছো সেটাই অনেক বড়। তুমি যদি ভিতর থেকে ভাঙা থাকো, তবে বাহ্যিক হাসিও একদিন টুটে যাবে। তুমি যদি ভিতরে শক্ত থাকো, তবে দুনিয়ার কোনো ঝড় তোমাকে ভাসিয়ে নিয়ে যেতেই পারবে না। তুমি নিজের কাছে গুরুত্বপূর্ণ। যে সমাজ তোমার ভুল দেখলে আঙুল তোলে, যে লোকজন তোমার পেছনে হাসে, তারা তোমার আত্মিক উন্নতির পাশেই দাঁড়ায় না। তাই তোমার ভরসা হও উঁচু চিন্তায়, গভীর বিশ্বাসে। তুমি কেমন মানুষ এটা তোমার কথা নয়, তোমার ভাবনা ঠিক করে। যে ভাবনা নির্মল, সাহসী, উদার, সৎ, সে মানুষই প্রকৃত মানুষ। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে সংযত করতে পারে, যার অন্তঃকরণ স্থির, সে প্রকৃত জ্ঞানী। তুমি যদি আজ চিন্তা করো আমি পারি না, তাহলে সত্যি তুমি পারবে না। কিন্তু তুমি যদি নিজের মনকে বোঝাও, আমি পারবো, আমি চেষ্টা করব, আমি ভগবানের উপর ভরসা রাখি, তাহলে সেই বিশ্বাস তোমার জীবন বদলে দেবে। তোমার সময় তোমার জীবন। আজ যদি তুমি সময়কে অবহেলা করো, কাল সময় তোমাকে অবহেলা করবে। আজ যদি তুমি নিজেকে খাটো ভাবো, কাল দুনিয়াও তোমাকে খাটোই ভাববে। তোমার বর্তমান একবার চলে গেলে সে আর ফিরেই আসবে না। তাই আজকের দিনে, এই মুহূর্তে তুমি নিজের ভেতরের আলো জ্বালাও, তুমি নিজের আত্মাকে সঞ্জীবনী দাও। কারণ শ্রীকৃষ্ণ বলছিলেন, স্রষ্টা সবকিছু দিয়েছেন, কিন্তু তুমি যদি নিজের উপরে বিশ্বাস না রাখো, তাহলে সৃষ্টির সবচেয়ে বড় উপহারকেও তুমি হারাবে। তুমি যে চিন্তা করো তাই তুমি হয়ে ওঠো। তুমি যদি ভাবো তুমি দুর্বল, তুমি দুর্বলই থাকবে। তুমি যদি ভাবো তুমি শক্তিশালী, একদিন সেই বিশ্বাসেই তুমি পাহাড় সরিয়ে ফেলবে। তুমি যদি নিজেকে দামি ভাবো, পৃথিবীও তোমাকে মূল্য দেবে। তুমি যদি নিজেকে তুচ্ছ ভাবো, তাহলে দুনিয়া তোমার ভেতরে কখনোই কোনো আলো দেখবে না। তাই আজ থেকে শুরু করো, নিজেকে ভালোবাসো, নিজের চিন্তাকে নির্মল করো, নিজের সময়কে সম্মান দাও। তোমার পথ একা হতে পারে, তোমার গতি ধীরে হতে পারে, তবু তোমার বিশ্বাস যদি অটুট থাকে, তাহলে সাফল্য একদিন নিশ্চয়ই তোমার দ্বারে এসে দাঁড়াবে। শেষে বলি, তুমি দামি, কারণ তুমি নিজের মতো করে ভাবতে পারো। তুমি অনন্য, কারণ তুমি ভগবানের সৃষ্টি। তুমি শক্তিশালী, কারণ তোমার ভিতরেই আছে আলোকময় ভবিষ্যতের বীজ। শুধু একটু বিশ্বাস, একটু ধৈর্য আর চিন্তার বিশুদ্ধতাই তোমাকে করে তুলবে তোমার জীবনের শ্রেষ্ঠ সংস্করণ। বিশ্বাসের আলো যেখানে জ্বলে, রামের পথ সেখানেই। এই পৃথিবীতে কিছু জিনিস কখনো বদলায় না, বদলায় সময়, বদলায় মানুষ, বদলায় আবহাওয়া, কিন্তু দুটি শক্তি চিরকাল জীবিত থাকে। একটি হলো দুঃখ, অন্যটি হলো সুখ। এরা আসে যায় জোয়ার ভাটার মতো। সুখ এলে আমরা উল্লসিত হই, আর দুঃখ এলে ক্লান্ত ও ভেঙে পড়ি। কিন্তু জীবনের আসল শক্তি আসে সেই মানুষদের ভিতর থেকে, যারা এই ওঠা নামার মাঝেও শান্ত থাকে। যেমন ভগবান রাম, তার জীবনটাই যেন এক শিক্ষা, যেখানে প্রত্যেক কষ্ট, প্রত্যেক অপমান, প্রত্যেক বিচ্ছেদ ছিল ভগবানের ইচ্ছায় নির্ধারিত। তবু তিনি কখনো বিষাদে ডুবে যাননি, কখনো কারোর প্রতি ঘৃণা পোষণই করেননি, বরং নিজের কর্তব্যের পথ থেকে এক চুলো বিচ্যুত হননি। রামের বনবাস ছিল একটি বাস্তবতা, কিন্তু তার ঔজ্জ্বল্য ছিল বিশ্বাসে। আজ আমরা হাজার হাজার মানুষের ভিড়ে হারিয়ে যাই। ভবিষ্যতের অনিশ্চয়তা, সম্পর্কের জটিলতা, জীবনের ক্লান্তি সব মিলে আমাদের আত্মাকে দুর্বল করে দেয়। আমরা ভালো থাকি, খারাপ থাকি, সবটাই নির্ভর করে বাইরের পরিস্থিতির উপর। কিন্তু এই জীবন যদি কাউকে অনুসরণ করতে হয়, তবে সেটা হোক রামের মতো পথিক, যিনি তার রাজ্য, রাজা হওয়া, প্রেম, ঘর, পরিবার সবকিছু হারিয়েও ভেঙেই পড়েননি, বরং নিজেকে আরো দৃঢ় করে তুলেছিলেন। আজকের দিনে এমন অনেকেই আছেন যারা বলে, কোথায় ঈশ্বর? আমি তো দেখি না, আমি তো ভালো করি, তবুও কষ্ট পাই কেন? এই প্রশ্নগুলোর উত্তরও ভগবান রামের জীবনেই আছে। রামচন্দ্র যখন অযোধ্যা যুবরাজ ছিলেন, তখনও তিনি নম্র ছিলেন, আর যখন তিনি 14 বছরের বনবাসে, তখনও ছিলেন সমান স্থির। তার হৃদয়ে ঈশ্বর ছিলেন, তার আত্মায় বিশ্বাস ছিল। তিনি জানতেন এই দুঃখ একদিন কাটবে, কারণ সুখ দুঃখ শুধু জীবনের আবহাওয়া, চিরস্থায়ী নয়। আজকের পৃথিবীতে তুমি যদি মানুষকে বিশ্বাস করো, তুমি বারবার কষ্ট পাবে।
তুমি যদি পরিবেশকে বিশ্বাস করো তবে সময়ের সঙ্গে সঙ্গে তুমি হারিয়ে যাবে, কিন্তু যদি তুমি নিজেকে ও ভগবানকে বিশ্বাস করো তবে হাজারো মানুষের ভিড়ও তুমি ঠিক তোমার পরিচয় খুঁজে পাবে। যেমন একটি গরুর পালের মাঝে বাছুর তার মাকে খুঁজে পায়, সে কান পেতে শোনে মায়ের ডাক, সে চেনে মায়ের গন্ধ, হৃদয়ের স্পন্দন। তেমনি ঈশ্বরকে খুঁজে পেতে হয় ভক্তির কান দিয়ে, বিশ্বাসের চোখে এবং আত্মিক অনুভবের হৃদয় দিয়ে। ভগবান রাম ছিলেন কেবল একজন রাজা নন, তিনি ছিলেন সেই উদাহরণ যিনি দেখিয়ে গেছেন মানুষের আসল পরিচয় বাহ্যিক ক্ষমতায় নয়, তার ভিতরের বিশ্বাসে। গীতাতেও বলা আছে, সম দুঃখ সুখং ধীরং সত্যমিত্যত্যায় কল্পতে, অর্থাৎ যে ব্যক্তি সুখ ও দুঃখে সমান থাকে সেই প্রকৃত ধীর, সেই অমৃতত্বের যোগ। আজ আমাদের জীবনে শান্তি নেই, কারণ আমরা চাই সবকিছু আমাদের ইচ্ছে মতো চলুক, আমরা চাই সুখ আসুক কিন্তু দুঃখ না আসুক। কিন্তু ভগবান বলেন, যেখানে শুধু সুখ থাকে সেখানে আত্মার বিকাশই হয় না, আর যেখানে দুঃখ থাকে সেখানেই আত্মা নিজেকে চিনতে শেখে। রামের মতো মানুষ যখন মা সীতাকে হারিয়ে জঙ্গলে একা দাঁড়িয়েছিলেন, তখনও তিনি অশ্রু বিন্দুর মধ্যেও নিজের কর্তব্য ভুলে যাননি। তার হৃদয় ভেঙেছিল কিন্তু তার আত্মা ভাঙেনি। তুমি যদি তোমার জীবনের প্রতিটি দুঃখকে, প্রতিটি বেদনার ক্ষণকে একটি শিক্ষার মতো গ্রহণ করো, তাহলে তুমি একদিন সেই আলোয় পৌঁছাবে যেখানে শুধু সত্য, শান্তি আর ভগবানের পরিণয় বিরাজমান। শেষ কথা, আজ যে ভাবছো তুমি একা, তুমি হারিয়ে গেছো, জানো ঈশ্বর তোমার হৃদয়ের গভীর আর্তনাদ শুনছেন। তুমি তাকে খুঁজলে তিনি তোমাকেও খুঁজবেন, তুমি বিশ্বাস করলে তিনি তোমার শক্তি হবেন। ভগবান রামের জীবন থেকে শেখো, দুঃখে ভেঙে পড়ো না, শান্ত থাকো। প্রতিটি পরিস্থিতি তোমাকে তৈরি করছে, গড়ে তুলছে, এবং একদিন ঠিক সেই দিন তোমার জীবনে সূর্য পূর্ব দিগন্তে আলো ছড়াবে। যেদিন তুমি নিজেকে চিনবে, ঈশ্বরকে বুঝবে। যে চুপ হয়ে থাকে সে দুর্বল নয়, সে ভেতর থেকে শক্ত হয়ে উঠছে। আমি জানি আমিও ভালোটা খুঁজে পেতে অনেক বেশি সময় নেই। আমি জানি আমার হাসির আড়ালে কতটা ক্লান্তি লুকিয়ে থাকে। আমি জানি আমি কথা বলি, হাসি, ভালোবাসি, কিন্তু কোনো একদিন হঠাৎ করে যদি আমি চুপ হয়ে যাই, তবে বুঝে নিও আমি ভেতর থেকে ভেঙে পড়েছি। এই সমাজ আজ শুধু সেই মানুষগুলোকে বোঝে যারা জোরে কথা বলে, নিজেকে প্রমাণ করে, নিজের প্রশংসা করে, কিন্তু তারা বোঝে না সেই আত্মাকে যে নিজের যুদ্ধ একা লড়ে, একা সহ্য করে, একা চুপ থাকে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ তুমি কর্মে স্থিত থেকো, ফলের চিন্তা করো না। কিন্তু এই যুগে সবাই ফল চায়, সবাই জবাব চায়, সবাই বোঝাতে চায় আমি কত বড়। কিন্তু যারা সত্যিই বড় তারা চুপ থাকে, তারা প্রতিক্রিয়া দেয় না, তারা প্রতিশোধ চায় না, তারা নিজেকে নিয়ে গর্বও করে না, কারণ তারা জানে নীরবতা হলো আত্মশক্তির সর্বোচ্চ প্রকাশ। একটা কথা জানো, পাথরও খুব শক্ত, কিন্তু সে নিজের শক্তি বোঝাতে শব্দই করে না। জল কিন্তু মৃদু, তবু সে পাথরকে ধীরে ধীরে ক্ষয় করে দেয়। তেমনি একজন ভেতর থেকে শক্ত মানুষ কখনো চিৎকার করে না, হঠাৎ হারিয়েও যায় না, সে ধীরে ধীরে নিজেকে গড়ে তোলে। শ্রীকৃষ্ণ বারবার বুঝিয়েছেন, সত্যিকারের আত্মার গুণ হলো সংযম, সহনশীলতা এবং গভীর উপলব্ধি। তুমি যদি চুপ থাকো, তুমি দুর্বল নাও, তুমি হয়তো ক্লান্ত, তুমি হয়তো ভেতর থেকে কাঁদছো, তবু তুমি আত্মার খোঁজে আছো। এবং শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পেরেছে সেই আসল বিজয়ী। আজকে আমরা অনেককে দেখি যারা অহংকার করে, নিজের চেহারা, নিজের নাম, নিজের অবস্থান নিয়ে গর্ব করে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন, আত্মবন্তাং না দহতি পাপ। যে নিজেকে আত্মার চোখে দেখে তার কোনো ক্ষতিই হয় না, সে নিজেই নিজের আলো। তাই কখনো নিজেকে নিয়ে অহংকার করো না। তুমি আজ যেখানে আছো তার পেছনে হয়তো হাজারটা ব্যথা, হাজারটা অপমান, হাজারটা নীরব কান্না আছে, কিন্তু তাও তুমি উঠে দাঁড়িয়েছ। এটাই তোমার গর্বের জায়গা। একটা মানুষ যদি হঠাৎ করে চুপ হয়ে যায়, নিজেকে দূরে সরিয়ে নেয়, তবে বুঝে নিও সে হৃদয় দিয়ে ভালোবেসেছিল, সে বিশ্বাস করেছিল, সে সবকিছু দিয়েছিল। তুমি তার হাসি দেখেছ, কিন্তু তার চোখের ঘুমহীন রাত দেখোনি। তুমি তার গল্প শুনেছ, কিন্তু তার নিঃশব্দ আর্তনাদ বোঝোনি। এখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখান, সবার হৃদয়কে বোঝো না, সবার শব্দে প্রতিক্রিয়া দিও না, শুধু নিজের কর্মে, নিজের উপলব্ধিতে ও নিজের আত্মবিশ্বাসে স্থিত থেকো। তোমার নিজের চুপচাপ থাকা, কারো না বোঝা, যন্ত্রণা, কারো চলে যাওয়া সবটাই জীবনের অংশ। যেমন কুরুক্ষেত্রে অর্জুন ভেঙে পড়েছিল, কাঁদছিল, সে চুপ হয়ে গিয়েছিল, অস্ত্র ফেলে দিয়েছিল। তখন শ্রীকৃষ্ণ তাকে কাঁধে হাত রেখে বলেছিলেন, তুমি কেঁদো না অর্জুন, তুমি সেই আত্মা যার মৃত্যু নেই, যার ক্ষয় নেই, যার হ্রাস নেই। তুমি শুধু তোমার কর্তব্যে স্থিত থেকো, বিশ্বাস রাখো আমি তোমার পাশেই আছি। ঠিক তেমনি যদি কেউ তোমার জীবনে হঠাৎ চুপ হয়ে যায়, তাকে ঘৃণা করো না, তাকে ভুল বোঝো না,
সে হয়তো নিজের মধ্যে এক অদৃশ্য যুদ্ধ লড়ছে, যার শব্দ বাহিরে শোনাই যায় না। আর যদি তুমি নিজে সেই মানুষও হও যে হাসে, কথা বলে, কিন্তু এক সময় চুপ হয়ে যায়, তবে মনে রেখো তুমি দুর্বল নও। তুমি ভগবান শ্রীকৃষ্ণের মতো স্থিত মানুষ, যিনি সব বোঝেন কিন্তু সব প্রকাশ করেন না। শেষ কথা, এই পৃথিবীতে অনেক কিছু বদলাবে, মানুষ বদলাবে, সময় বদলাবে, সম্পর্ক বদলাবে, তবে একটাই জিনিস বদলাবে না, তোমার আত্মা। যদি তুমি তা সত্যিকারে চিনতে শেখো, নিজেকে চেনো, চুপ থাকো, সংযম ধরো, ঈশ্বরে বিশ্বাস রাখো, একদিন তোমার নীরবতা হয়ে উঠবে আলো, তোমার সহ্য শক্তি হয়ে উঠবে তোমার পরম পরিচয়। আর তুমি জেনে রাখো, ভগবান শ্রীকৃষ্ণ কখনো তাদের ছেড়ে দেন না যারা অন্তরে চুপ থেকেও তাকে ভালোবাসে। ধৈর্য, বিশ্বাস এবং ঈশ্বরের ইচ্ছা, এই তিনটির মধ্যে লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে সুন্দর মোড়। আমরা যখন প্রার্থনা করি তখন আমরা ভাবি ঈশ্বর যেন আমাদের চাওয়া পাওয়া পূরণ করেন, কিন্তু কখনো কি ভেবেছো যদি ঈশ্বর তোমাকে তোমার চাওয়ার চেয়ে বড় কিছু দিতে চান, যদি তিনি তোমার অপেক্ষাকে দীর্ঘ করেন, তাহলে সেটা হয়তো এই কারণেই, কারণ তিনি চাইছেন তুমি যা চেয়েছিলে তার চেয়েও অনেক বেশি পাও। ভাগবত পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি ধৈর্য ধরে, শুদ্ধ মন নিয়ে ভগবানের কৃপার জন্য অপেক্ষা করে, তার জীবন একদিন আশ্চর্য রকম বদলে যায়। এই শাস্ত্র আমাদের শেখায়, অপেক্ষা মানে সময় নষ্ট নয়, অপেক্ষা মানে হচ্ছে ঈশ্বরের পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখা। তুমি যদি কারো ভালো চাও, তুমি যদি কারোর জন্য মন থেকে কিছু করো, আর সে যদি তোমাকে দূরে সরিয়ে দেয়, তবে তুমি কষ্ট পেও না। ভাগবত বলে, যে চলে যায় সে নিজের ইচ্ছায় যায়, যে ফিরে আসে সে ভগবানের ইচ্ছায় ফিরে আসে। অনেক সময় আমরা ভাবি, কেন জীবন আমাদের ধরে রাখে, কেন আমাদের চাওয়া পূর্ণ হয় না, কেন আমাদের শুভ কামনা, আমাদের ভালোবাসা, আমাদের আন্তরিকতা অপূর্ণ থেকে যায়। এই প্রশ্নেরও উত্তর আছে ভাগবত পুরাণে। একদিন মহারাজ পরীক্ষিত গঙ্গার তীরে বসে সুখদেব গোস্বামীর কাছে বললেন, হে মুনি, জীবনে কষ্ট এলে, আশা ভঙ্গ হলে, কাছের মানুষ হারিয়ে গেলে কি করব? সুখদেব বললেন, ভগবান যাকে ভালোবাসেন তাকে তিনি অনেকবার পরীক্ষায় ফেলেন, কারণ তিনি তাকে তৈরি করতে চান তার আশ্রয় গ্রহণ করার জন্য। যে তার উপর ভরসা রাখে তার জীবনে কোনো ক্ষতিই হয় না। তাই আজ যদি তুমি অনুভব করো তুমি অপেক্ষা করছো কিন্তু কিছুই হচ্ছে না, তুমি দিচ্ছ কিন্তু প্রতিদান পাচ্ছ না, তবে বুঝে নাও তুমি পরীক্ষার মধ্যে আছো এবং প্রতিটি অপেক্ষার শেষে আসে আশীর্বাদ। যেমন শ্রীকৃষ্ণ বলেছিলেন, মায়া মোহের জালে আটকে থেকো না। তুমি যে যত কষ্টেই থাকো, মনে রেখো তোমার প্রতিটি অস্ত্র আমি দেখছি, তোমার প্রতিটি নিঃশব্দ প্রার্থনা আমি শুনছি। যতক্ষণ না তুমি হাল ছেড়ে দিচ্ছ, ততক্ষণ আমি তোমার পাশে আছি। জীবনে এমন সময় আসে যখন চারিদিকে অন্ধকার, প্রিয়জনরা দূরে সরে যায়, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে, তখন মনে হয় থেমেই যাই, কিন্তু সেই সময় ঈশ্বর বলছেন, আরো একটু এগিয়ে চলো, আলো খুব কাছেই। মা যখন রাগ করে তখন সন্তান কাঁদে, কিন্তু মা কি কখনো সন্তানকে ভালোবাসা বন্ধ করে? তেমনি ভগবান যখন তোমার জীবনে কঠিন সময় আনেন, তা তার প্রতি তোমার ভালোবাসা যাচাই করার জন্য। তুমি চাইলেও যদি কিছু না ঘটে, তবে বুঝে নিও তুমি যা চেয়েছো তার চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে। কারণ ভাগবত বলে, ভক্তের প্রার্থনা কখনো বৃথাই যায় না। তার দয়া হয়তো একটু দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন তার সমস্ত অভাব পূর্ণ করে দেয়। তুমি যদি ক্লান্ত হও তাহলে বিশ্রাম নাও, কিন্তু হাল ছেড়ো না। তুমি যদি কষ্ট পাও তাহলে চোখে জল ফেলো, কিন্তু বিশ্বাস হারিও না। কারণ ঈশ্বর তোমার কান্না দেখেন, তোমার অভিমান বোঝেন। একটা কথা মনে রেখো, যদি কিছুই না হচ্ছে তার মানে এই নয় যে কিছুই ঘটছে না। হয়তো অদৃশ্যভাবে সবকিছু প্রস্তুত হচ্ছে তোমার জন্য। ঠিক যেমন একটি গাছ যখন বেড়ে ওঠে তখন তার শিকড় আগে গভীরে প্রবেশ করে, সেই সময় বাইরে থেকে কিছুই দেখা যায় না, তবুও ভেতরে কাজ চলছে। তেমনই তুমি যেটা চাও সেটা হয়তো তোমার কাছে আসছে। শুধু একটু ধৈর্য ধরো, একটু বিশ্বাস রাখো, একটু নিজেকে সঁপে দাও ঈশ্বরের হাতে। তোমার প্রার্থনা হয়তো দেরি করছে, তোমার গল্প হয়তো একটু থেমে আছে, কিন্তু শেষটা হবে তোমার প্রত্যাশার থেকেও বেশি সুন্দর। শেষ কথা হলো, ভাগবত পুরাণ বলে, ভক্ত কখনো একাই হয় না। ভক্ত যখন অপেক্ষা করে, ঈশ্বর তখন তার জন্য পথ তৈরি করেন। ভক্ত যখন কাঁদে, ঈশ্বর তখন তার কাঁধে হাত রাখেন। আর যখন ভক্ত সত্যি প্রস্তুত হয়, তখন ঈশ্বর বলেন, এখন সময় হয়েছে, আমি নিজেই আসছি। তাই তুমি যদি থেমে গিয়ে থাকো, আবারও শুরু করো। যদি তুমি দুঃখে থাকো, তবু হাসো। আর যদি কারো ভালোবাসা পেতে না পাও, তবু ভগবানকে ভালোবাসো, কারণ তিনি একমাত্র যিনি তোমাকে ভেঙে পড়বেন এবং চিরদিন পাশে থাকবেন। জীবনের প্রতিটি দিন একটা নতুন প্রশ্ন তোলে, তুমি থেমে যাবে নাকি এগিয়ে যাবে? পৃথিবী হয়তো বারবার তোমাকে ভেঙে দেবে, কিন্তু সেই প্রতিটি ভাঙনের ভেতরও লুকিয়ে আছে তোমার নির্মমের ইট। তুমি হয়তো আজ একা,
হয়তো দুর্বল, তবু মনে রেখো তুমি ভগবানের সৃষ্টি, তোমার ভেতরে আশীর্বাদের অশেষ শক্তি আছে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মা সুখ মা গম্যতে না দুঃখং না বই ভয়মা যস্তিত প্রজ্ঞ সে শান্তিম লভতে। অর্থাৎ যে ব্যক্তি নিজেকে উপলব্ধি করে সেই প্রকৃত শান্তি ও আনন্দ লাভ করে। তাই নিজের ভেতরের আলোকে জাগিয়ে তোলো। তুমি যা চাও তা তুমি পারো, শুধু সময়, ধৈর্য আর বিশ্বাস চাই। এই পুরো যাত্রায় যদি একটি বারও তোমার চোখে জল এসেছে, একটি বারও যদি মনে হয়েছে হ্যাঁ এই কথাগুলো আমার হৃদয় ছুঁয়েছে, তাহলে আমরা একসাথেই চলতে পারি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।